13 বছর 10 মাস 5 দিন বয়স হয়েছিল আলা হযরতে। সেই সময় তিনার পড়ার জীবনটা অর্থাৎ ছাত্রের জীবনটা শেষ করার পরে তিনি মুফতি কোর্সে দারুল ইফতায় শিক্ষা দেওয়ার জন্য মঞ্জরে ইসলামে আপনার কোর্সে ফতোয়া দিতে আরম্ভ করেছিল। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 13 বছর 10 মাস 5 দিন বয়সে তিনার ছাত্র জীবন থেকে তিনি সম্পূর্ণ করার পরে অর্থাৎ তিনার পড়াটা কমপ্লিট করার পরে দারুল ইফতায় ফতোয়া দেওয়ার জন্য মঞ্জরে ইসলামে বসেছিলেন। তিনার নিকটে দুধের ব্যাপারে, দুধ পান করার ব্যাপারে আপনার কিছু আবেদন রাখা হয়েছিল। আপনার দারুল ইফতায় বিভিন্ন জায়গা থেকে ফতোয়া ফারাইদ আসার পরে সেই ফতোয়া ফারাইদের উত্তরখানা মুফতি کرام বসে রয়ে থাকে। সেই জায়গায় হাদিস ও কোরআনকে রিসার্চ করে বের করে আপনার সেই ফতোয়াগুলো দিতে থাকে। যেমন আপনাদেরই পেশ ইমাম হযরত আল্লামা মাওলানা মুফতি সাহেব রেজা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে অনেক জ্ঞান দান করেছে। ব্রাদার মিল্লাত কিতাবগুলো আপনার ফান্নে শারহ এইগুলো আপনার মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ফান্নে শারহ বলেন, ফান্নে আদব বলেন, আর ফান্নে মানতিক বলেন, আর ফান্নে হাদিস বলেন, সমস্ত রকমের আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জ্ঞান দান করেছে। শুধু জ্ঞানের সঙ্গে সঙ্গে তিনি মুনাজারা করার ক্ষমতাও রাখে। বলেন সুবহানাল্লাহ। তাই বলার উদ্দেশ্য এটা নয়, আলা হযরতের বয়স দেখুন 13 বছর 10 মাস 5 দিন বয়সটা সম্পূর্ণ হওয়ার পরে বেরেলি শরীফের দারুল ইফতায় বসার পরে তিনার নিকটে ফতোয়া এসেছিল একটি বাচ্চা সন্তান 2.5 বছর যদি দুধ পান করে সেই মা সেটাকে মা দুধ মা হিসাবে গণনা করা চলবে কি চলবে না? তো আমার আলা হযরত সেই দলিল ভিত্তিতে তিনি এমন ভাবে কিতাবে দলিল সহকারে উত্তরখানা দিয়েছিল। দেওয়ার পরে তিনি বলেছিলেন কোন বাচ্চা যদি 2.5 বছর বয়স সম্পূর্ণ হওয়ার পরে দুধ পান করে সেটা দুধ মা হিসাবে গণনা করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাই আলা হযরত আমার সেই দলিল সহকারে ফতোয়া লেখার পরে তিনার বাপের নিকটে দেখানো হয়েছিল সবে মাত্র তার 13 বছর 10 মাস 5 দিন বয়স। ব্রাদার মিল্লাত অনুভব করুন যে আপনাদের আমাদের বাড়িতে প্রায় 14 বছরের সন্তান যদি হয় নামাজে সঠিকভাবে নিয়মটাই জানে না, কিন্তু আমার আলা হযরত এমন আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছিলেন যে দারুল ইফতায় বসার পরে সেই ফতোয়া দেখার পরে তিনার বাপ আল্লাহর ওলি তিনি বলেছিলেন বেটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান দান করেছে এবং তোমাকে আরো অনেক জ্ঞান দান করবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত এইভাবে আলা হযরতের জীবনী আস্তে আস্তে আপনার বেড়ে যায়। আলা হযরত আজমল বরকত ফজরে বেরেলভী তিনার আপনার কয়েকটি ঘটনা আপনার বলার পরে নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বক্তব্য বলার পরে আমার বক্তব্য ইতি করব। তা আলা হযরতের পরিচয়টা করতে চাই, কারণ আমরা হচ্ছে আল্লাহর ওলিগণকে মানি দলিল ভিত্তিতে। কারণ আপনাদের সম্মুখে পাক কালামুল্লাহ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় খাস করে বলেছেন হে ঈমানদারগণ
তোমরা ভয় করো একমাত্র আল্লাহকে, এবং যারা সত্যবাদী তিনাদের সঙ্গে হয়ে যাও, তাহলে তোমাদের এই জগৎ পার হয়ে যাবে, পরজগৎ পার হয়ে যাবে। সেই সরকার আলা হযরত তিনি সেই সময় তিনি মনে করলেন যে আমি হজ করতে যাব। ব্রাদার মিল্লাত, এখন তো আপনার প্লেন রয়েছে যে প্রায় 6 থেকে 8 ঘন্টার মধ্যে মক্কা মুআজ্জামায় পৌঁছে দিচ্ছে। সে আমার আলা হযরত সময় ছিল পানি জাহাজ। সে আমার আলা হযরত আজমুল বরকত ফাজলে বেরেলভী রিদওয়ান তিনি পানি জাহাজের ভিতরে সফর করতে করতে চলে গেলেন কোথায়? মক্কা মুআজ্জামায়। নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজা শরীফকে দিদার করার জন্য, মক্কা মুআজ্জামাকে দিদার করার জন্য। তাই ব্রাদার মিল্লাত, পানি জাহাজ থেকে তিনি যখন বের হয়েছিলেন, তিনার শরীরটা যেন খুব অসুস্থ হয়ে পড়েছিল। আর ওই জায়গায় প্রচার হয়ে গিয়েছিল যে আলা হযরত ভারতবর্ষ থেকে আসতেছে। আলা হযরতকে কোন সময় মুনাজারা করে পারা সম্ভব নয়। একমাত্র সম্ভব যে আজ তিনি খালি হাতে আসতেছে। সেই সময় মোবাইলের সময় নয় যে ব্রাদার মিল্লাত, এখন মোবাইলে যদি আপনি মোবাইল খুলেন বুখারীও পেয়ে যাবেন, মোবাইল যদি খুলেন তিরমিজিও পেয়ে যাবেন, বুখারী যদি খুলেন আপনি হাদিসের সমস্ত কিতাবগুলো পেয়ে যাবেন। সেই সরকার আলা হযরত আমার সেই সময় গিয়েছিলেন, তিনার হাতে কোন রকমের কিতাব ছিল না। ভারতবর্ষ থেকে মক্কা মুআজ্জামায় পৌঁছানোর পরে তিনার শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি প্রবেশ করেছেন। সবে মাত্র তিনার নিকটে কিছু আপনার প্রশ্ন ছোড়া হয়েছিল, গায়েবের ব্যাপারে আর অন্যান্য ব্যাপারে প্রশ্ন ছোড়ার পরে আলা হযরত মনে করলেন আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে, আমি কিছুক্ষণ পরে উত্তর দেব। মনে মনে ভাবতেছেন। তারপরে আবার মনটাকে পরিবর্তন করলো, এটা হচ্ছে খুব খারাপ সময়। আমার সম্মুখে যারা রয়েছে তারা আমাকে ছোট করার জন্য রয়েছে, নচেত আমাকে আর দেরি করা চলবে না। তার উত্তরখানা আমাকে এখনই দিতে হবে, কারণ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তারা চিন্তা ভাবনা করবে আলা হযরত চিন্তায় ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আলা হযরত আমার জানতেন আল্লাহর ওলি। তিনি সঙ্গে সঙ্গে তাজা ওযু করলেন। ওযু করার পরে ইব্রাহিম নামক স্থানে খোদার দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। করার পরে নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করলেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ ও সালাম পাঠ করার পরে ব্রাদার আমরা দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফের ফায়দা বরকত কি রয়েছে আমার আলা হযরত জানতেন। সেই কারণে তিনি কিতাব লেখার পূর্বে নবী মুস্তাফার উপরে দরুদ শরীফ পাঠ করলেন। ব্রাদার মিল্লাত, হযরত আদম আলাইহিস সালাম খোদার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের বিনা হুকুমে আপনার একটি ফল খেয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি নবী মুস্তাফার উপরে যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পাঠ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষমা হবে না। অর্থাৎ নবী মুস্তাফার উপরে তুমি 10 বার দরুদ শরীফ পাঠ করো, তাহলে তোমার ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিল, তখন আদম আলাইহিস সালাম নবীর উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করলো। এর নাম হচ্ছে ব্রাদার নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক ও মুহাব্বত আজ নাই, বরং আপনার এর পূর্বেও ছিল। কাল কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি ঘরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে আপনার দরুদের ডাঙ্কাটা
বাঁচতে থাকবে। বক্তব্যটা করতেছিলাম আলা হযরতের, যে আমার আলা হযরত আজমুল বারাকাত ফাজলে বেরেলভী, তিনি নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পাঠ করলেন। করার পরে সম্মুখে কাবা শরীফের দিকে মুখ করে বসে গেলেন। মুখ করে বসে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পাঠ করার পরে কিতাবখানা লিখতে আরম্ভ করেছে যে আলা হযরতকে অনেক উত্তরখানা দিয়েছিলেন, প্রশ্ন করেছিলেন। প্রশ্নখানার উত্তর দেওয়ার পরে আলা হযরত একটি কিতাব লিখে দিলেন। লেখার পরে তাদেরকে দেওয়া হয়েছিল। তারা দেখার পরে আরবিক ভাষাতে উত্তর দিয়েছিলেন। আর তেনাকে প্রশ্ন করা হয়েছিল আরবিক ভাষায়, যে আরবিক ভাষাতে জবাব থাকে না, যে আরবিক ভাষাতে পেশ থাকে না, যে আরবিক ভাষাতে জজম থাকে না, কোন রকমের আলামত থাকে না, সেই আরবিক ভাষাতে আমার সরকার আলা হযরতকে প্রশ্নখানা যখন দেওয়া হয়েছিল, আমার আলা হযরত আরবিক ভাষাতে উত্তরখানা দেওয়ার পরে তারা আশ্চর্য হয়ে বলল, একটি মানবের দ্বারাই এত জটিল কিতাব, এত ভারী কিতাব লেখা সম্ভব নয়। বলেন একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা আব্দুল সালাম রেজভী সাহেব জিন্দাবাদ, উলুমে নাহু সর কো আদম তজরবাকার মুদারিস আল্লামা আব্দুল সালাম রেজভী সাহেব কিবলা জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার, সালাম, ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার মিল্লাত, সেই দখিল কিতাব আলা হযরতের একজন সুযোগ্য খলিফা অর্থাৎ মুরিদ, তিনার মুরিদকে তিনি খেলাফত দিয়েছিলেন, সেই কারণে তিনাকে খলিফা বলা হয়। যেমন আমার ছাত্র সাহেব অনুরূপ আলা হযরত আজমুল বারাকাত ফাজলে বেরেলভী রেদওয়ান কিতাবখানা জিয়াউদ্দিন মাদানীকে দিলেন। যে জিয়াউদ্দিন মাদানী বললেন, জিয়াউদ্দিন মাদানী শুনো, এ আলা হযরতের কিতাবখানা, এ আলা হযরতের কিতাবখানা তুমি নিয়ে শাম দেশে যাবে এবং এই কিতাবের উপরে অভিমত লিখে নিয়ে আসবে। তুমি ইরাক যাবে, ইরাক যাওয়ার পরে কিতাবের উপরে অভিমত লিখে নিয়ে আসবে। এইভাবে বিভিন্ন দেশে যাওয়ার পরে কিতাব দেখানোর পরে কিতাবের উপরে অভিমত লিখে নিয়ে আসবে। তো আমার সরকার আলা হযরত কিতাবখানা জিয়াউদ্দিন মাদানীকে দিয়ে তিনি ভারতবর্ষে রওনা নিয়েছেন। আর এইদিকে জিয়াউদ্দিন মাদানী যেন সামদেশে সব থেকে মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, তিনার নিকটে যাওয়ার পরে গায়েবের ব্যাপারে শতাধিক দলিল ভিত্তিতে এমন ভাবে আপনার সাজে সজ্জিত করেছিলেন যে আপনার সে মুহাদ্দিস কিরাম কিতাবখানা দেখার পরে তিনারা বলেছিলেন এই কিতাব কত বছর সময় লেগেছে, কিতাবখানা লিখতে কত বছর সময় লেগেছে। তো বলা হয়েছিল, হুজুর আমার প্রিয় মুর্শিদ আলা হযরত কিতাবখানা 8 বছরের সময়ের মধ্যে লিখেছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর? তিনাদের নিকটে মুহাদ্দিসগণের নিকটে বলতেছিলেন কত বছর সময় লেগেছে। কত বছর সময় যখন পার হয়ে গেল, তারা বলতেছিল কত মাস সময় লেগেছে। তখন বলল মাসেরও কোনো গল্প নেই, দিনেরও কোনো গল্প নেই, বরং এই কিতাবখানা 8 ঘন্টার মধ্যে আমার আলা হযরত সম্পূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত, আমার আলা হযরত এই কিতাবখানা যেইখানে জিয়াউদ্দিন মাদানীকে দিয়েছিলেন, জিয়াউদ্দিন মাদানী বিভিন্ন দেশে যাওয়ার পরে সব মুহাদ্দিস কিরাম একটি ভাষা বলেছিলেন যে এই কিতাবখানা দীর্ঘদিন সময় লেগেছে লিখতে। একটি মানবের দ্বারাই এত জটিল কিতাব 8 ঘন্টায় লেখা সম্ভব হবে না। একটি মানব এই কিতাব কেমন ভাবে লিখেছে?
ব্রাদারুল্লাহ এইভাবে জিয়াউদ্দিন মাদানী অভিমত রাখার পরে ভারতবর্ষে রওনা দিলেন। বেরবেশ সরজমিনে আলা হযরতের সঙ্গে সালাম ও কালাম করার পরে হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর কিতাবখানার উপরে অনেক ওলামা মুহাদ্দিস কিরামের নিকটে গিয়েছিলাম, অভিমত লিখে নিয়ে এসেছি, কেমন ভাবে সবাই একটি ইকরার করেছিল, সবাই বলেছিল যে একটি মানবের দ্বারাই 8 ঘন্টায় এত কঠিন কিতাব, এত ভারী কিতাব লেখা সম্ভব নয়। তো হুজুর এটার ব্যাপারে আপনার কাছে বিস্তারিত জানতে চাই, আপনি একটু জানিয়ে বলুন। আমার আলা হযরত সেই সময় আপনার খুশির কান্না কেড়েছিলেন। কানার পরে আমার আলা হযরত আজমল বরকত হযরতের বীর তিনাকে উত্তর দিয়েছিল, জিয়াউদ্দিন মাদানী শুনে রাখো, আমাকে আমার দুশমনরা যখন গায়েবের ব্যাপারে তারা জানতে চেয়েছিল, আমি ভেবেছিলাম কিছুক্ষণ পরে সেই উত্তরখানা আমি দেব, কিন্তু আমার মনটাকে আবার পরিবর্তন করলাম, কারণ আমার যদি ইন্তিকাল হয়ে যায় আমার ব্যাপারে তারা খারাপ ধারণাটা করবে, আমার ব্যাপারে তারা খারাপ ধারণাটা করবে। সেই কারণে আমি সেই কিতাবখানা লিখতে আরম্ভ করেছিলাম। এইদিকে আমি মক্কা মুআজ্জামার দিকে আমার লক্ষ্য ছিল, আমি কিতাব লিখতেছিলাম। সর্বপ্রথম আমি একাইনান্দার মাদানিয়ে তাহদার দোনো জাহানে মালিক মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দর্শন করতেছিলাম। আর নবী আমার যেটা বলতেছিল তারপরে আমি দেখতেছিলাম শেরে খুদা মুশকিলে কুশা হায়দারে কাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দর্শন করতেছিলাম। তারপরে দেখতেছিলাম গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানীকে আমি দর্শন করতেছিলাম। তারপরে আমি দেখতেছিলাম নবী মুস্তাফা আমার যেটা বলতেছিলেন শেরে খুদা সেটাই বলতেছিলেন, আর শেরে খুদা যেটাই বলতেছিলেন গাউসুল আজম সেটাই বলতেছিলেন, আর গাউসুল আজম যেটা বলতেছিলেন আর সেটাই আমার কলম চলতেছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসলাকে আলা হযরত জিন্দাবাদ, ওয়াসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাওলানা আব্দুল সালাম রিজভী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ব্রাদারুল্লাহ, তাহলে আলা হযরতের পরিচয়টা বুঝতে পারলেন। এখন অনেক মানুষ বের হয়ে গেছে আলা হযরতের খেলাফ বলতেছে। যাই হোক ব্রাদারুল্লাহ, ওইদিকে যাচ্ছি না, কারণ যাই হোক ব্রাদারুল্লাহ আপনারা একটু এগিয়ে আসলে খুব ভালো হয়, বক্তা চলে আসতেছে। আপনারা একটু এগিয়ে আসেন, সবাই যদি এগিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। আপনারা একটু এগিয়ে আসেন, চলে আসুন, একটু এগিয়ে চলে আসুন, বক্তারও সুবিধা হবে। যাই হোক আমার আপনাদেরই ইমাম সাহেব বলবে, তারপরে পরে বক্তা সাহেব চলে আসবে। একটু এগিয়ে আসুন, তাহলে বক্তাকে বলতে ভালো লাগবে। চলে আসুন, এগিয়ে আসুন ভাই। যাই হোক এইবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হযরত আল্লামা মাওলানা মুফতি সাহেব রেজা। ব্রাদারুল্লাহ, আপনাদেরকে তো পরিচয়টা করিয়ে দিয়েছে, আপনারা অবশ্যই জানেন তিনাদের আপনাদের ইমাম, ইমাম মানে বাদশাহ, বাদশাহ হিসাবেও আপনার প্রত্যেকটি মুসলমান একজন আলেম আর একজন আলেম আর একজন আলেমের সম্মান কতদূর কি জানে, কিন্তু অনুরূপ আপনাদেরকেও জানতে হবে যে আমরা একজন এই গ্রামের ইমাম নির্বাচিত করেছি। অনুরূপ ইমাম যেটা বলবে সেটাই আপনাদেরকে মেনে নিতে হবে, কারণ আপনাদের সুযোগ্য একটা মাদ্রাসার শিক্ষক এবং ইমাম
যেটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট, তিনি হাদিস ও কোরআনে যথেষ্ট জ্ঞান রাখেন, সব থেকে বড় জিনিস। যাই হোক, এই বলে বক্তব্য দিতে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের যে জুম্মার দিনে খাতাতে যাদের যাদের নাম লেখানো হয়েছে, তো সে টাকাগুলো যদি আপনারা এনে থাকেন, তো টাকাটা অবশ্যই আমাদের টেবিলে দিবেন। এখানে হালিম চাচা এবং রুবেল মাস্টার টেবিলে খাতা নিয়ে বসে আছে। এখানে